মুমিনরা যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণে শাস্তি আছে, মা তামিআ বিজান্নাতিহি আহাদ, তাহলে ওইটা জানলে, ওইটা বিশ্বাস করলে, ওইটা বুঝতে পারলে কোনো মুমিন জান্নাতের আশা আর কখনো করতো না। মিনার রাহমা, কোনো কাফের যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণে দয়া আছে, অনুগ্রহ আছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদ, কোনো কাফেরও জান্নাতের ব্যাপারে সে নিরাশ হতো না। এই জন্য মুমিন এই দুইয়ের মাঝামাঝিতে থাকে, কখনো একদম হতাশ হয়ে যায় না, আবার কখনো আশাহতও হয়ে যায় না। দুইয়ের মাঝামাঝি থাকার নাম হচ্ছে ঈমান। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জাল্লা আনিশ শাবীহি ওয়াল মাসীল ওয়াল কুফি ওয়ান নাযীর ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সফিয়্যুহু ওয়া খলীলুহু ওয়া খীরাতুহু মিন খালকিহি ওয়া আমিনুহু আলা ওয়াহয়িহি আরসালাহু রাব্বুহু রাহমাতাল লিল আলামিন ওয়া হুজ্জাতান আলান নাসি আজমাঈন ফাহাদাল্লাহু তাআলা বিহি মিনাদ দালালাহ ওয়া বাসসারা বিহি মিনাল জাহালা ওয়া কাথ্থারা বিহি বা'দাল কিল্লাহ ওয়া লাম্মা বিহি বা'দাশ শাতাত ফাসালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন মাত্তাসালাত আইনুন বিনাদার ওয়া ওয়া'আত উযুনুন বিখাবার ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الله شكريا আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের লাইফ দুই রকম হয়ে থাকে অনির্বাহ্যভাবে। প্রত্যেকের লাইফের একটা সাইড থাকে ভালো, আর একটা সাইড থাকে মন্দ। একটা সাইড থাকে সুসময়, আর একটা সাইড থাকে দুঃসময়। একটা সাইড থাকে দুশ্চিন্তা মুক্ত, আবার আরেকটা পার্ট থাকে হতাশায় নিমজ্জিত, দুশ্চিন্তা যুক্ত। তো এগুলো অনির্বাহ্যভাবে প্রত্যেকের জীবনে অবশ্যই অবশ্যই এ ভালো মন্দ দুইটা সাইড নিয়েই থাকবে। তো সেই ক্ষেত্রে একটা মুমিনের অবস্থানটা কীরকম হতে পারে? মুমিন এই দুইটা সাইডকে মোকাবেলা কিভাবে করতে পারে? ভালোটা তো সবাই সুসময় যাচ্ছে, এটা মোকাবেলা করতে এটা আরামসেই কাটিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা ফিল হয় না। লুৎফুর রহমান বাংলা সাহিত্যিক একজন ছিলেন, ওনার একটা গল্প আছে সভ্যতার সংকট। তো ওইটার মধ্যে উনি একটা উক্তি ছিল যে জীবন যখন স্বাভাবিকভাবে চলে, জীবন সম্পর্কে ভাবার প্রয়োজন হয় না। তো ভালো সাইডটা হচ্ছে এটা। ভালো সাইডে আমরা আছি আলহামদুলিল্লাহ, খাচ্ছি, চলতেছে ভালোই, এটা নিয়ে ভাবার তেমন একটা প্রয়োজন হয় না। কিন্তু জীবনে যখন হতাশা আছে, জীবনে যখন দুশ্চিন্তা আসে, যখন কোনো ক্রাইসিস সামনে আসে, কোনো বিপদ আপদ মুসিবত রোগ বিমার সামনে আসে, তো সেই সময়টাতে একজন মুমিন কিভাবে সেই সময়টাকে মোকাবেলা করে তার সামনের দিনগুলো আগাবে, তা আমরা আজকে ওইরকম একটা বিষয়ের উপর আলোচনা করব যে একজন মুমিন আশাবাদী হয়ে জীবনযাপন করবে, এবং এইভাবে করতে পারলে সে জীবনে সফল হতে পারবে। কারণ
এটা মুমিনের বৈশিষ্ট্য নয় যে হতাশার জগতে সে হারিয়ে যাবে, হাল ছেড়ে দিবে, জীবন নিয়ে সে একবারে আশাহীন হয়ে যাবে। এটা মুমিনের কাজ নয়। বরং ইমানদারের জীবনের একটা গুরুত্বপূর্ণ সাইড হলো ইমানদার যতই বালা মুসিবত বিপদ আপদ যা কিছুই আসুক না কেন সে আশাবাদী হয়ে জীবনযাপন করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মন্দ দুইটাই আছে। দুইটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন শাস্তি আছে তেমন পুরস্কারও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শাস্তি দেন তেমন দয়াও করেন, অনুগ্রহও করেন। সহিহ মুসলিমের 2755 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে লাউ ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবাহ, যে মুমিনরা যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণে শাস্তি আছে, মা তামিআ বিজান্নাতিহি আহাদ, তাহলে ওইটা জানলে, ওইটা বিশ্বাস করলে, ওইটা বুঝতে পারলে কোনো মুমিন জান্নাতের আশা আর কখনো করতো না। এরপরে বলতেছেন ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, কোনো কাফের যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণে দয়া আছে, অনুগ্রহ আছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদ, কোনো কাফেরও জান্নাতের ব্যাপারে সে নিরাশ হতো না, সেও মনে করতো যে আমিও জান্নাতে যাব। তো এই পরিমাণে দয়া অনুগ্রহের মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, এই পরিমাণে শাস্তি দেওয়ার মালিকও আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, যে আমার বান্দাকে জানিয়ে দাও আমি হচ্ছি ক্ষমাশীল, আমি দয়ালু। শুধু কি এটা, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও জানিয়ে দাও আমার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক, কঠিন শাস্তি। এজন্য মুমিন এই দুইয়ের মাঝামাঝিতে থাকে, কখনো একদম হতাশা হয়ে যায় না, আবার কখনো আশাহতও হয়ে যায় না। দুইয়ের মাঝামাঝি থাকার নাম হচ্ছে ইমান। আল খাউফ ওয়ার রাজা, ভয় এবং আশা, এই দুইটার মাঝামাঝি যে থাকতে পারে বুঝতে হবে যে তার ইমান আছে। তো এখানে আমরা আশাবাদী হতে বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আমি আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে, আল্লাহর আদেশ অথবা নিষেধের উপরে থাকতে গিয়ে আসন্ন কোনো বিপদ দেখে অথবা কোনো প্রতিকূল অবস্থা দেখে অথবা ব্যর্থতার সম্ভাবনা দেখে অথবা ক্রাইসিসের সম্ভাবনা দেখে আমি আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হব না, বরং আমি এই ব্যাপারে আশাবাদী হব যে আমি আল্লাহর রাস্তায় থাকব, ইনশাআল্লাহ এই বিপদ আল্লাহ আমাকে উদ্ধার করবেন। আমি আল্লাহর রাস্তায় থাকব, যে প্রতিকূল পরিস্থিতি আছে আল্লাহ সেটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর রাস্তায় থাকব, যে অকল্যাণ, যে ক্রাইসিস আমি দেখতেছি আল্লাহ তাআলা এটা মোকাবেলা করার শক্তি, সাহস, যোগ্যতা আমাকে দিবেন। যে ব্যর্থতার গ্লানি আমি সামনে দেখতেছি সেটা ইনশাআল্লাহ দূর হয়ে আমি সফল হব, এটার নাম হচ্ছে আশাবাদী। আশাবাদী বলতে এটা বোঝানো হয় নাই যে আমি হারাম যা আছে সব কিছু করবো, এরপরও আল্লাহর কাছে আশা করে বসে থাকবো না। আমি হালালের উপরে থাকব, আমি আল্লাহর আদেশের উপরে থাকব, আল্লাহর নিষেধের উপরে থাকব, কোনোভাবেই বিচ্যুত হব না। যত বালা মুসিবত সামনে দেখি আল্লাহর কাছে আশা করব, সেখান থেকে আমি উদ্ধার হতে পারবো। অর্থাৎ পজিটিভ একটা থিঙ্কিং, চিন্তা একটা মুমিনের মস্তিষ্কে সব সময় থাকবে। মুমিন এই চিন্তাটা একজন মানুষকে পরিশ্রম করতে এবং সফলতা অর্জন করতে সহযোগিতা করে। এই চিন্তাটা মানসিক শক্তি যোগায়, এই চিন্তাটা জীবনের পথ চলাটা সহজ করে দেয়। এই জন্য রাসূল আল্লাহ তাআলা মুমিনদেরকে উৎসাহিত করে বলেছেন, লা তাহিনু ফি ইবতিগাইল কওম, যে কোনো সম্প্রদায়ের অথবা তোমাদের কোনো শত্রু দল তোমাদের পিছনে লেগে আছে, ইন তাকুনু তা'লামুনা, এটার কারণে তোমরা হতাশ হয়ে যেও না। লা তাহিনু ফি ইবতিগাইল কওম, তোমাদের পিছনে লেগে থাকা কোনো শত্রু দলের ভয়ে বা তাদের অনুসন্ধানে তোমরা হতাশ হয়ে যেও না।
ইন তাকুনু তা'লামুন ফাইন্নাহুম ইয়া'লামুন, যদি তোমরা কষ্ট পাও তারাও কষ্ট পায়, কারণ এটা জীবনের পালাবদল, এটা বাস্তবতা। ওয়া তারজুন মিনাল্লাহ মা লা ইয়ারজুন, পার্থক্য হচ্ছে এটা যে তোমরা আল্লাহর কাছে আশা করতে পারো, তাদের আশা করার জায়গা নেই। ওয়া তারজুনা মিনাল্লাহ, মন্দ অবস্থা তাদেরও হয় কিন্তু তারা সেটার কোনো বিনিময়ের আশা করতে পারে না। অসুস্থতা তাদেরও হয়, অর্থনৈতিক ক্রাইসিস তাদেরও হয়, ঘাত প্রতিঘাত মোকাবেলা করে হায়াতটাকে অতিক্রম করার যে বাস্তবতা, এটা তাদেরও মুখোমুখি হতে হয়, কিন্তু এটার জন্য কোনো বিনিময় তারা আল্লাহর কাছে পাবে না। কিন্তু মুমিন তোমরা তারজুনা মিনাল্লাহ, প্রতিটা কষ্টের বিনিময় আল্লাহর কাছে পাবা। রাসূলুল্লাহ বলেছেন হাত্তা শাওকাতু ইশাকু, একটা কাঁটাও যদি মুমিনের পায়ের মধ্যে বিদ্ধ হয় এটার বিনিময়ে সে পাবে। তো কত বড় আশার জায়গা, কত বড় ভরসার জায়গা ঈমানদার। এই জন্য ঈমানদারের হতাশা বলতে কিছু নাই। হতাশ হবে কে? কাফের। ঈমানদারের হতাশা বলতে কিছুই নেই জীবনে, যত কিছু থেকে বঞ্চিত হোক, হতাশার কোনো জায়গায় ঈমানদারের নেই। আল্লাহ বলেছে তারজুনা মিনাল্লাহ, আশা করবে আল্লাহর কাছে, তারা আশা করতে পারে না। এই আয়াতটা নাজিল হয়েছে উহুদের যুদ্ধের পরবর্তীতে। উহুদের যুদ্ধের ময়দানে অনেকজন মুসলমান শহীদ হয়েছেন, 70 জনের অধিক। এজন্য একটা খটকা অনেক মুসলমানের মনের মধ্যে আসলো, আমরা আল্লাহর রাস্তায় আছি, আল্লাহর জন্য জিহাদ করতেছি, আল্লাহর জন্য জীবন দিয়েছি, বাড়ি ছেড়েছি, ত্যাগ তিতিক্ষা করেছি, এরপরেও যদি আমরা পরাজিত হই। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন তাহিনু, হতাশ হই না। কারণ মুমিনদের ভরসার জায়গা কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাফেরদের কি সেই ভরসার জায়গা আছে? নাই। সহিহ বুখারীর 4043 নম্বর হাদিস, যে উহুদের যুদ্ধ যেদিন সংগঠিত হয়েছে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন। যুদ্ধে পরাজয়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদের পাহাড়ের একটা চিপা দিয়ে আশ্রয় নিয়েছেন। আবু সুফিয়ানের নেতৃত্বে সেই যুদ্ধটা হয়েছিল। কাফেরদের লিডার ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন। তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডাক দিয়ে বলতেছিলেন আফিল কওম মুহাম্মদ, যারা আশ্রয় নিয়েছে পাহাড়ের উপরে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে আফিল কওমি মুহাম্মদ, যে তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছে, মানে মুহাম্মদ কি জীবিত আছে? রাসূলুল্লাহ সবাইকে বললেন যে লা তুজিবু, তোমরা জবাব দিও না। এরপরে যে আবু সুফিয়ান আবার বলল আফিল কওমি ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর কি তোমাদের মধ্যে জীবিত আছে? রাসূলুল্লাহ বললেন যে লা তুজিবু, জবাব দিও না। আবার বললেন যে চিৎকার করে যে আফিল কওমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খাত্তাবের পুত্র ওমর কি আছে জীবিত? রাসূলুল্লাহ নিষেধ করার কারণে কেউ কোনো জবাব দিল না। যার কারণে আবু সুফিয়ান তার সঙ্গী সাথে যারা আছে এদের দিকে তাকিয়ে বলল আম্মা হাউলাই ফাকাদ কুতিলু, মনে হয় এরা সবাই নিহত হয়ে গেছে। লাউ কানু আহইয়া লা আজাবু, যদি জীবিত থাকতো তাহলে কি করতো? জবাব দিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজকে আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন যে কাযাবতা ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, মিথ্যা বলতেছো তুমি। কদ আবকাল্লাহু লাকা মা ইউখজিকা, যাদের নাম উল্লেখ করেছো আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে জীবিত রেখেছে। তখন আবু সুফিয়ান বলল কি যে আ'লা হুবল, আ'লা হুবল, সে তাদের দেবতা, অর্থাৎ হুবল, লাত উজ্জা মানাত এদের পূজা করতো, সে তাদের মহত্ব ঘোষণা করতেছে, বলতে সবার উপরে আলা এ হুবল, মানে হুবল আজকে আমাদেরকে বিজয় দান করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কথা সহ্য করলেন না। রাসূলুল্লাহ তখন বললেন যে আজিব, জবাব দাও। সাহাবা একরাম জিজ্ঞেস করলো যে মা নাকুল, কি বলবো? তখন রাসূলুল্লাহ বললো যে কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, সব কিছুর চেয়ে বড়, সবার চাইতে সম্মানিত কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু সুফিয়ান আবার বলল লানা আল উজ্জা, যা আমাদের উজ্জা আছে, ওয়ালা উজ্জা লাকুম, যে তোমাদের উজ্জা নাই, যার কারণে তোমরা আজকে এরকম পরাজিত হয়েছে। রাসূলুল্লাহ বললেন যে জবাব দাও। সাহাবা একরাম আবার জিজ্ঞেস করলেন কি জবাব দিব?
তখন আল্লাহ রাসূল তাদেরকে শিখিয়ে দিলেন যে বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের কোনো অভিভাবকই নাই। যে লাত ওজ্জা মানাতকে তোমরা অভিভাবক বানাচ্ছ, এগুলো কোনো অভিভাবকই না, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সুতরাং আমাদেরকে হারানোর কোনো জায়গা নাই, হারানোর কোনো বিষয়ই আমাদের জীবনে নাই, হতাশার কোনো জায়গায় আমাদের নাই, কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহু আজ্জা ওয়া জাল। আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে যে ওমর ইবনুল খাত্তাব জবাব দিয়েছিলেন যে লা সাওয়া, না দুইটা সমান নয়, বরং কুতিলানা ফিল জান্নাহ ওয়া কুতিলাকুম ফিন নার, বরং আমাদের মধ্যে যারা নিহত হয়েছে এরা জান্নাতে গেছে, আর তোমাদের মধ্যে যারা নিহত হয়েছে এগুলো কোথায় গেছে? জাহান্নামে গেছে। তো সুতরাং মুমিনের জীবনে ব্যর্থতা বলতে কিছুই নাই, হতাশার কোনো বিষয় নেই। এই জন্য ইমানদারের হতাশ হওয়ার কোনো জায়গা নাই, নিরাশ হওয়ারও কোনো জায়গা নাই, ব্যর্থ হওয়ার কোনো জায়গা নাই, কারণ ইমানদারের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা ইমানদারদেরকে হারিয়ে মনে করতেছে যে অন্য শক্তির বিজয় হয়েছে, তাদের বিজয় হয়েছে, এগুলো আসলে কোনো শক্তির বিজয় নয়, এগুলো একটা মাকড়সার বাড়ির মতো। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে বলেছেন যে মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানায়, সেটা কোনো মতাদর্শ হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, অথবা কোনো মাখলুক হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাখাযাত বাইতান, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান, তাদের উদাহরণ দৃষ্টান্ত হচ্ছে যে তারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো শক্তিকে, অন্য কোনো সত্তাকে বা অন্য কাউকে অভিভাবক বানায়, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই বাড়ির মতো যে বাড়িটা হচ্ছে মাকড়সার বাড়ি। ইত্তাখাযাত বাইতা ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, অবশ্যই সবচেয়ে দুর্বল বাড়ি কোনটা? অন্যান্য মাখলুককে যে বাড়িগুলো বানায় আপনি গবেষণা করে দেখেন, এর চাইতে দুর্বল, মাকড়সার বাড়ির চাইতে দুর্বল বাড়ি আর কোনো মাখলুকের নাই। তা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে কোথায় যাচ্ছ, কোথায় আশ্রয় নিচ্ছ, কে তোমাদের অভিভাবক? সেটা তো মাকড়সার বাড়ি। আর ইমানদারের অভিভাবক কে? তো তার আর কিছু লাগে নাকি? তার আর হারানোর কিছু আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, হতাশ হয়ে যেও না। যে কোনো ক্রাইসিস হোক, অসুস্থতা, অর্থনৈতিক ক্রাইসিস, যে কোনো সমস্যায় হোক, আল্লাহ রহমত থেকে নিরাশ কারা হয়? কাফেররা হয়। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে মিশরে পাঠিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ছোট ভাইকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য। সেখানে সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, এই উপদেশটা আল্লাহর পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর দয়া থেকে, অনুগ্রহ থেকে নিরাশ হয় একমাত্র কাফের, অকৃতজ্ঞ যারা, তারা। যে অবস্থায় থাকি না কেন আল্লাহর দয়া আছে কিনা আমার উপর? আছে। সুতরাং হতাশ হওয়ার কোনো জায়গা নয়। এই জন্য রাসূলুল্লাহ নিজে একজন আশাবাদী ছিলেন, মানুষকে তিনি আশার বাণী শোনাতেন, আশার আলো দেখাতেন, কাউকে হতাশাব্যঞ্জক এরকম কোনো শব্দ, কাজ তিনি দেখাতেন না, এবং তিনি পছন্দও করতেন না। অনেক সময় আমরা দেখা যায় যে কোনো বিপদ দেখলে, আরেকজনের হোক নিজের হোক, তখন আমরা বলি যে এইটা করলে তো শেষ হয়ে যাবে, এটা করলে তো কুলক্ষণ। আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর আদেশ নিষেধ আছে কিনা, বাস আল্লাহর আনুগত্যের উপরে থাকবো। সেই ক্ষেত্রে থাকতে গিয়ে যে বিপদ মুসিবতগুলো দেখব, এগুলোর ক্ষেত্রে কোনো হতাশাকে সামনে নিব না। তো অনেক সময় দেখা যায় যে আমরা আরেকজনকে হতাশ করি বা নিজেও হতাশ হয়ে যাই বিপদের, মুসিবতের সম্ভাবনাগুলো দেখার কারণে। সহিহ বুখারীর 5756 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন যে লা আদওয়া ওয়ালা তুয়ারা, কুলক্ষণ বলতে এবং রোগের সংক্রমণ বলতে, কুলক্ষণ বলতে কিছুই নেই। অনেক সময় বলে না যে লক্ষণ খুব খারাপ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। ভালো একটা ছেলে পেয়েছে কিন্তু টাকা পয়সা নাই, এরকম না, লক্ষণ তো খুব খারাপ। কিন্তু লক্ষণ তো সব ভালো, দিনদার ছেলে, আবার লক্ষণ খারাপ কোথায়? কিন্তু টাকা পয়সা নাই, লক্ষণ খারাপ, হতাশ হয়েছে।
রাসূলুল্লাহ বলতেছেন যে লা আদওয়া ওয়ালা তয়ারা, কুলক্ষণ বলতে কিছু নাই এবং রোগের সংক্রমণ বলতে কিছু নাই। ওয়ায়ুজিবুনি আল ফালুস সালেহ, বরং ভালো আশাবাদিতা আমি পছন্দ করি, আমাকে আশ্চর্যান্বিত করে। মানে ভালো আশা রাখা, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তা, এইটা আমাকে পছন্দ, এটা আমার কাছে আমাকে আশাবাদী করে তোলে। আল কালিমাতুল হাসানা, সেটা হচ্ছে ভালো কথাবার্তা, ভালো পরামর্শ। যে পরামর্শের কারণে, যে সুন্দর কথার কারণে একটা মানুষ হতাশ হয় না, একটা মানুষ বরং আশাবাদী হয়। এই ধরনের বিষয়গুলো রাসূলুল্লাহর কাছে পছন্দনীয়। তো তিনি মানুষকে যারা হতাশ করে দেয়, তিনি তাদেরকে বলছেন ইযা ক্বালা রাজুল হালাকান নাস, যে ব্যক্তি কাউকে বলে যে তো ধ্বংস হয়ে গেছে। অনেক সময় কেউ কোনো পাপাচার করলে শেষ হয়ে গেছে, অর্থনৈতিকভাবে কোনো ভুল ত্রুটি করলে অথবা কোনো ক্রাইসিসের মধ্যে ধ্বংস হয়ে গেছে, নিজের পায়ে নিজে, এই জাতীয় কথা বলতে নিষেধ আছে। রাসূলুল্লাহ বলেছে ইযা ক্বালা রাজুল, যে মানুষকে হতাশ করে দেয়, বলে যে সে ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, বরং সে নিজেই নিজেকে ধ্বংস করছে, মানে তাদের মধ্যে সেই ধ্বংসপ্রাপ্ত। তো এই জন্য আমাদেরকে আশাবাদী হতে হবে, হতাশার মধ্যে না। আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ রাসূল, আমার বান্দাদেরকে বলে দেন যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, তারা যেন আমার রহমতের ব্যাপারে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সমস্ত অপরাধ মাফ করে দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তো সুতরাং আশাবাদী হওয়ার বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে আল্লাহর আদেশের ভিতরে থাকতে, নিষেধের ভিতরে থাকতে গিয়ে হতাশ না হওয়া, পজিটিভ চিন্তা করা। এর মানে আবার এই নয় যে অন্যায়কে আশ্রয় দেওয়া অথবা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হওয়া অথবা ভুল ভ্রান্তি করে যাচ্ছে সেই ক্ষেত্রেও আপনি পজিটিভ চিন্তা করা, এরকম নয়। বরং আমরা আশাবাদী হব এরকম বিষয়গুলোর ক্ষেত্রে, যে আমি দেখতেছি যে আমার সামনে আল্লাহর বিধানের উপরে থাকতে গিয়ে আমি দেখতেছি যে আমার সামনে হয়তো ব্যর্থ হতে পারি, তো এই ক্ষেত্রে আমি আশা রাখবো যে না, ইনশাআল্লাহ আমি সফল হব। যেমন উদাহরণ কী হইতে পারে, যেমন একজন ভাই চাকরি করার জন্য একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছে। এখন ওনার মনের মধ্যে তাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে আমার তো মুখে দাঁড়িয়ে আছে, এখন এই কোম্পানি মনে হয় আমার চাকরিটা দিবে না, কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর বিধানে এটা পালন করি। এখন এই ভয়ের কারণে ধাড়িটা ফেলে দেওয়া যাবে না, বরং আশাবাদী হতে হবে যে না, আমি আল্লাহর এই বিধান, রাসূলের এই সুন্নাহ আমি আমল করব, আমার চাকরিও ইনশাল্লাহ হবে, তবে এখানে না হলে অন্য জায়গায় হবে, এরকম। অথবা আরেকজন যে চাকরি করে, খুব ভালোভাবে চাকরি করতেছে, সৎভাবে চাকরি করতেছে, কিন্তু তিনি দেখতেছেন যে তার আশেপাশে যারা আছে এগুলো সবগুলো চাটুকারিতা করে, তেলবাজি করে, ঘুষ খায়, নানান রকমের অনিয়ম করে, আর এদের প্রমোশন হয়, আর উনি সৎ থাকার কারণেই ওনার কোনো প্রমোশন হয় না। তো এই ক্ষেত্রে উনি নিরাশ হওয়া যাবে যে আমি আল্লাহর হুকুম পালন করতেছি এই জন্য আমার প্রমোশন হয় না? এক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না, বরং আশা রাখতে হবে যে এর উপযুক্ত বিনিময় আল্লাহ আমাকে দিবেন, কোনো না কোনো একদিন দিবেন। নিরাশ হওয়া যাবে না। অথবা অনেক সময় দেখবেন যে এরকমও পাওয়া যায় যে একটা কোম্পানির সাথে কিছু ক্লায়েন্ট চুক্তি করেছে, মনে করেন প্লটের ব্যবসা যারা করে, ফ্লটের ব্যবসা যারা করে, এদের তো বড় বড় লেনদেন হয়। একটা বাড়ি দেখা যায় যে 30 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকার বিনিময় হয় একটা পরিবারের সাথে যখন একটা ফ্ল্যাট বুঝাই দেয়। তো সেখানে দেখা যাচ্ছে আপনি কোম্পানির মালিক, তো আপনি ক্লায়েন্টের সাথে চুক্তি করেছেন যে আপনার এই বাড়ি বুঝাই দেওয়ার আগ পর্যন্ত আমাকে ধরেন 70 লক্ষ টাকা দিতে হবে। এখন পরবর্তীতে কাজ শেষ হওয়ার সময় আপনি দেখতেছেন যে তার সাথে তো চুক্তিবদ্ধ হয়েছেন কত টাকায়, 70 লক্ষ টাকা। এখন কাজ শেষ করে দেখতেছেন যে না, টাকাটা বাড়াইতে হবে, এই চুক্তি ভঙ্গ করতে হবে, না হলে আমার লস হয়ে যাবে 70 লক্ষ টাকা। এখন আপনি কি করলেন, হয় আমানতের খেয়ানত করতেছেন, তাকে যে যে জিনিসগুলো দিয়ে বাড়িটা নির্মাণ করে দেওয়ার দরকার ছিল এটা না করে আমানতের খেয়ানত করতেছেন, 2 নম্বরই জিনিস দিচ্ছেন, অথবা দেখা যাচ্ছে যে চুক্তি লঙ্ঘন করে ফেলতেছেন। তো কি কারণ? আসন্ন একটা বিপদ দেখতেছেন, সেটা হচ্ছে যে আপনার লস হবে।
আপনার ভিতরে হতাশা কাজ করতেছে, যার কারণে আপনি আমানতের খেয়ানত করতেছেন, আপনি ওয়াদা প্রতিশ্রুতি লঙ্ঘন করতেছেন। এই যে হতাশা ঢুকছে, এই হতাশার কারণে এইরকম হতাশ হওয়া যাবে না, বরং চিন্তা করতে হবে যে না, আমি আমার আমানত, আমার যত লস হওয়ার সম্ভাবনাই আমি দেখি না কেন, আমানত যেটা আছে সেটা আমি রক্ষা করব, প্রতিশ্রুতি যেটা দিয়েছি সেটা আমি রক্ষা করে চলব। আমাকে বিনিময় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছে সূরা নাহলের মধ্যে বলেছেন, যারা আমানতের রক্ষা করে, যারা ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদ, 96 থেকে 98 নম্বর আয়াত, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমরা আমানতের খেয়ানত করে যেটা অর্জন করবা, অথবা প্রতিশ্রুতি ভঙ্গ করে যেটা অর্জন করবা, মা ইনদাকুম ইয়ানফাদ, সেটা তোমাদের কাছে চিরস্থায়ী হিসেবে থাকবে, শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, কিন্তু আমানত রক্ষা করে, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে আল্লাহর কাছে যেটা পাঠাই দিব সেটা অবশিষ্ট থাকবে কিনা, ওয়া মা ইনদাল্লাহি বাক, সেটা আল্লাহর কাছে চিরস্থায়ী হিসেবে থেকে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাজিজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম, যারা ধৈর্য ধারণ করবে এদেরকে বিনিময় দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিআহসানি মা কানু ইয়ামালুন, কারণ এদের কাজটা এত সুন্দর হয়েছে যে কোনো বিপদ, কোনো প্রতিকূল পরিস্থিতিতে তাদেরকে বিচ্যুত করে নাই, অতি উত্তম সুন্দরভাবে তারা তাদের কাজগুলো আঞ্জাম দিয়েছে। তো সুতরাং এই জাতীয় অনেকগুলো হতাশা ঢুকার পরে আমরা নানান রকমের অপকর্মের দিকে যাই, তো সেগুলো করা যাবে না, বরং ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আচ্ছা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? তো সুতরাং আশাবাদী হওয়ার অর্থ হচ্ছে এইটা যে আসন্ন বিপদ দেখে, কোনো অমঙ্গল দেখে, কোনো সমস্যা দেখে আমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হব না, আমি মিথ্যার আশ্রয় নিব না, আমি কারোর সাথে প্রতারণা করব না, আমি ক্ষমতার অপব্যবহার করব না, আমি কাউকে ধোঁকাও দিব না, আমি আমানতের খেয়ানত করব না, চাটুকারিতা করব না, তেলবাজি করব না, ঘুষ খাবো না। এই জাতীয় বিষয়গুলো আশাবাদীতা হওয়ার অংশ। আপনার আশাবাদী এর পাশাপাশি আবার ঘুষ খাচ্ছেন, এই জাতীয় সব কিছু করে যাচ্ছেন, না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং মুমিন এইগুলো থেকে দূরে থাকবে, আশা রাখবে কার কাছে? আল্লাহর কাছে। ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আপনি আল্লাহর আদেশের উপরে নিষেধের উপরে থাকার কারণে যে কষ্ট হবে, এই কষ্টের পরে সুখের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা তাওবার 52 নম্বর আয়াতে, কুল, রাসূল আপনি বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনার উপর আমার উপর যত মুসিবত এসেছে নির্ধারণ কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। ওয়া মাওলানা, আমাদের অভিভাবক কে? আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিনদের দায়িত্ব কি? আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা। সুতরাং এখন আমরা যে বিষয়গুলোকে সামনে রেখে আমরা আল্লাহর উপর ভরসা করব বা আশাবাদী হব, আশাবাদী হওয়ার জন্য যে হাতিয়ার আমাদের প্রয়োজন, আমরা সেই কয়েকটা হাতিয়ার নিয়ে আলোচনা করব। যে আমি আল্লাহর বিধান থেকে বিচ্যুত হব না কোনোভাবেই, আমি আশাবাদী হব। কিসের ভিত্তিতে আশাবাদী হব? এক একজনের এক একটা হতে পারে সেই হাতিয়ারগুলো। তো সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ধৈর্যশীল হওয়া, আপনি ধৈর্য ধারণ করে আশা করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ যে ওয়াদা প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছেন সেইগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করা, সেগুলোর উপর আস্থা রাখা। 4 নম্বর হচ্ছে আল্লাহর সাহায্য কামনা করা। 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আশাবাদী হবে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। 6 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা দয়া এগুলোর মুখোপেক্ষী হওয়া। তো এই 6টা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। 1 নম্বর আমরা বলেছি কি হওয়া? ধৈর্যশীল হওয়া, অর্থাৎ আমি আশাবাদী হব ধৈর্য ধারণ করার মাধ্যমে। যেমন ইয়াকুব আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন কিনা, কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন না, বরং আশাবাদী ছিলেন, ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের সাথে তিনি আশাবাদী হয়েছিলেন। ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন বাকি ছেলেরা বিদ্বেষবশত বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে বাবার কাছে এসে বলতেছে যে বাঘে খেয়ে ফেলছে, প্রমাণ কি? এই যে তার রক্তাক্ত জামা। এখন বাবা কি বলবে? অসহায়, হতাশ হন নাই, নিরাশ হন নাই, বরং তিনি তাদেরকে সন্তানদেরকে জবাব দিয়েছেন, ওয়াজাউ
আলা কমিসিহি বিদামিন কাযিব, মিথ্যাভাবে রচনা করে একটা জামার মধ্যে রক্ত লাগিয়ে যখন তারা বাবার কাছে এসেছিল, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, তিনি বললেন যে এটা তোমাদের মন তোমাদেরকে শিখিয়ে দিয়েছে, মিথ্যা তোমরা রচনা করে বলতেছো, কিন্তু আমি ফাসাবরুন জামিল, আমি সবরে জামিল ধারণ করতেছি। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা মন গড়া যে কথাবার্তাগুলো বলতেছো, আমি আশ্রয়ের জায়গা হিসাবে কাকে নিচ্ছি? আল্লাহকে নিচ্ছি। হতাশ হন নাই। একই ঘটনা ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ওনার সহোদর ভাই বিনিয়ামিনকে রেখে দিয়েছিলেন, তখন বাকি সন্তানরা এসে বলেছিল যে আপনার ছেলে চুরি করেছে, যার কারণে সেখানে রেখে দিয়েছে। তো তিনি এতদিন ইউসুফকে হারিয়ে সান্ত্বনা খুঁজতেন ইউসুফের সহোদর ভাই আরেকজন বিনিয়ামিন, তাকে দেখে। এখন সেই সন্তানও নাই, কী পরিমাণে দুঃখ কষ্ট তখন ওই বাবার কাছে লেগেছে। তখনও তিনি একই কথা বলেছেন, ফাসাবরুন জামিল। অর্থাৎ এইরকম একটা ক্রাইসিসের মধ্যে মোকাবেলা করেছেন কি দিয়ে? সবর জামিলের মাধ্যমে, মানে সুন্দর অতি উত্তমভাবে ধৈর্য ধারণ করেছেন। আমাদের কাছে ক্রাইসিস অন্যটাও হইতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, সন্তানের সমস্যা হইতে পারে, অন্য কিছু হইতে পারে যার, কিন্তু সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, অর্থাৎ এইটা হতে পারে আশাবাদী হওয়ার বড় একটা হাতিয়ার, যেটার মাধ্যমে আমরা নিরাশ হব না। যেমন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না? এমন অসুস্থ ছিলেন, সম্পদ হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, সবাই ওনাকে ত্যাগ করেছে বলা হয়ে থাকে। তো সেই মুহূর্তেও কি তিনি হতাশ ছিলেন? আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ ছিলেন? বরং আল্লাহর কাছে দোয়া করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিবারও ফেরত দিয়েছেন, সম্পদও ফেরত দিয়েছেন, এমনকি ডাবলভাবে দিয়েছেন, আরও অতি উত্তমভাবে দিয়েছেন। তো কিসের বিনিময়ে দিয়েছেন? ধৈর্যের বিনিময়, সবরের বিনিময়। এভাবে সমস্ত আম্বিয়াদের জীবনে ধৈর্যের কোনো বিকল্প ছিল না। সকল ক্ষেত্রে মানুষ তাদেরকে কটু কথা বলেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, সকল কিছুর ক্ষেত্রে ওনারা হতাশ হন নাই, সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন যে সমস্ত নবীদের কথা উল্লেখ করে বলেছেন, তখন নবীদের যে কষ্টটা তার কওম দিয়েছে, কওমের কষ্টের বিপরীতে তারা যে জবাবটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা উল্লেখ করেছেন। সেখানে তারা বলেছিল ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কাল আলা আল্লাহ, যে আমরা আর কিছুই করব না, সেটা আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে আল্লাহ নাতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, যে কষ্ট, যে নির্যাতন, যে কষ্ট তোমরা আমাদেরকে দিচ্ছ, আমরা ধৈর্য ধারণ করব। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ধৈর্যশীলরা, বর্ষাকারীরা কার উপর ভরসা রাখে? আল্লাহর উপর ভরসা। তো সুতরাং প্রথম হাতিয়ার যেটা হতে পারে আশাবাদী হওয়ার জন্য, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করে থাকবো, কোনোভাবেই আল্লাহর বিধান থেকে, আল্লাহর আদেশ নিষেধ থেকে, ইসলামী শরিয়ার আনুগত্যের বাহিরে আমি যাব না। আমি ধৈর্য ধারণ করে আশাবাদী হয়ে থাকবো, আশা রাখবো যে ইনশাআল্লাহ আমার যেটা প্রয়োজন, আমার যে বিপদ, সেটা আল্লাহ দূর করবেন, আমার যেটা প্রয়োজন আল্লাহ সেটা পূরণ করে দিবেন, আমার সামনে যে সমস্যা সেটা আল্লাহ সমাধান করে দিবেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করে থাকবো। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর উপর ভরসা। যেমন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা হেরা গুহার কাছে চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা তো ধরা পড়ে গেছি। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী হয়ে গেলেন? হতাশ হয়ে গেলেন, যে মনে হয় এখন আর বাঁচার উপায় নাই, কাফেররা ধরে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা তাওবার মধ্যে যে ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন, দুইজনকে যখন কাফেররা খুঁজে বের করে ফেলল, ইদ হুমা ফিল গর, যখন তারা বের করে দিল, যখন তারা আশ্রয় নিয়েছেন একটা গুহার মধ্যে, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর যখন রাসূলকে বলেছেন মনে হয় ধরা পড়ে গেছে, রাসূল তখন আবু বকরকে কি বলেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর হতাশ হয় না, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। মানে এরকম একটা মুহূর্তে রাসূলও তো হতাশ হতে পারতেন, কিন্তু তিনি বলেছেন আমাদের সাথে কে আছে?
আল্লাহ আছেন, অর্থাৎ ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপর। এটাই বিপদ ছিল কি না? বিপদ। কিন্তু এই বিপদে, এই মুসিবতের মধ্যে হতাশ না হয়ে বরং সঙ্গীকেও বলতেছেন যে হতাশ হয়ে না, দুশ্চিন্তা করো না, কে আছে আমাদের সাথে? ইন্নাল্লাহ মা'ানা। এভাবে রাসূলুল্লাহ যতগুলো যুদ্ধ করেছেন, বদর, খন্দক, উহুদ হতে যতগুলো যুদ্ধ ছিল, কোনো একটা যুদ্ধেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা বিজয় লাভ করার কোনো সম্ভাবনা ছিল? কোনো সম্ভাবনা ছিল না। সৈন্য সংখ্যা কম, অস্ত্রশস্ত্র কম, সব কিছু কম, কিন্তু তারপরেও কি এই সংখ্যা কম দেখেও হতাশ হয়েছিলেন? হতাশ হন নাই, বরং আশাবাদী ছিলেন যে বিজয় দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই আশার কারণে বিজয় লাভ করেছেন কিনা? বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, অসংখ্য জায়গায় আমি তোমাদেরকে সাহায্য করেছি, বিজয় দান করেছি। তো সুতরাং ওনারা ভরসা রেখেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। কোনো মুসিবতেই আসে না যেটা আল্লাহ নির্ধারণ করেন নাই সেটা ছাড়া। কিন্তু মুমিনদের দায়িত্ব, হুয়া মাওলানা, আমাদের অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদাররা আল্লাহর উপর ভরসা করবে। এই যে উহুদের যুদ্ধ পরবর্তীতে যে ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যখন উহুদের পাহাড়ে আশ্রয় নিয়েছেন, যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে, বাকি যে কয়জন, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে বলে দিলেন যে এনারা সবাই জীবিত আছে, কাফেররা চলে গেছে। পরে আবার তারা চিন্তা করতেছে যে যে উদ্দেশ্যে আসলাম ওই উদ্দেশ্য তো সাধন হয় না, কিছুই হইল না। আর শয়তানে এই সুযোগটা নিয়ে সাহাবায়ে কেরামকে এসে ভয় দেখাচ্ছে। ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, যে কাফেররা আবার একত্রিত হচ্ছে, তোমাদেরকে আবার হত্যা করবে। তো এই বিপদ দেখে সাহাবায়ে কেরাম ঘাবড়ে গিয়েছিলেন। তারা কি জবাব দিয়েছিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ তাআলা বলে ইন্নামা যালিকুমুশ শাইতান ইখাউফিফু আউলিয়া, তোমাদেরকে ভয়টা শয়তান দেখিয়েছে, কারণ সে তার দোসর যারা তাদেরকে ভয় দেখাতে পারে, মুমিনদেরকে সে ভয় দেখাতে পারে না। মুমিনরা ভয় করেনি কারণ মুমিনরা শয়তানের দোসর নয়, বরং শয়তানের দোসর যারা তাদেরকে এরকম এই ভয়ভীতিগুলো দেখিয়ে শয়তান হতাশ করে দিতে পারে। তো সুতরাং হতাশা মুক্ত থাকার আরেকটা জায়গার নাম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করে চললে ইনশাআল্লাহ কোনো ধরনের হতাশা নিজের মধ্যে থাকবে না। এরপরে হতাশা থেকে মুক্ত থাকার জন্য আর একটা আশাবাদী হয়ে থাকার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলুল্লাহর মাধ্যমে সকল কিছুর ক্ষেত্রে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন কিনা, আমরা এটা করলে আল্লাহ এটা দিবেন, আমরা ওটা করলে আল্লাহ ওটা দিবেন, এভাবে ওয়াদা করেছেন কিনা? করেছেন। আল্লাহর এই ওয়াদাগুলোর উপর ভরসা করা, আমরা কি আসলে এই ওয়াদাগুলোর উপর ভরসা করি? করি না। আল্লাহ প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সব জায়গায়, সেই প্রতিশ্রুতি অনুযায়ী চলা, সেই প্রতিশ্রুতি অনুযায়ী চলতে গেলে যখন দেখতেছি যে আমার সামনে মানে সম্ভাবনা দেখতেছি না, কিন্তু আমি যদি আল্লাহর উপর এই প্রতিশ্রুতির উপর ভরসা রাখি, সম্ভাবনার ধার উন্মুক্ত করে দিবেন কে? বনি ইসরাইলকে যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারে নিয়ে আসছেন, সব তো হতাশ হয়ে গেছে। হ্যাঁ রে, পিছনে ফেরাউন, এখন সামনে হচ্ছে সাগর, এখন কি করব? কিন্তু আল্লাহ ওয়াদা করেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে, বনি ইসরাইলকে বের করে নিয়ে আসা রাতের বেলায় মুক্তির পথ দেখিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবাই তো মুসা আলাইহিস সালামকে তিরস্কার করা শুরু করে দিয়েছে, এখন তো ফেরাউন এসে আমাদেরকে কচু কাটা করবে। আর যারা ছিল তারাও কোনো সম্ভাবনা দেখতেছে না, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন, মুসা আলাইহিস সালাম সেই ওয়াদার উপর ভরসা করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে পাহাড় বানিয়ে দিয়েছে, সাগরকে পানিগুলোকে দাঁড় করিয়ে পাহাড় বানিয়ে দিয়েছেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা। যারা আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতির উপর ভরসা করে, আমরা যে ক্রাইসিসের মধ্যেই থাকি না কেন, যে কোনো কাজ করি না কেন, সেক্ষেত্রে আল্লাহর বিধান আছে কিনা, সেই বিধান মানলে
আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন কিনা, কি দিবেন না দিবেন না করেছেন। তো সুতরাং সেই ওয়াদাগুলোকে বিশ্বাস করা। কিন্তু আমরা দেখা যায় যে ওই ওয়াদার উপর, ওই প্রতিশ্রুতির উপর আমাদের ভরসা নাই, আমরা নিজেরা চিন্তা করি, নিজেই মোকাবেলা করার চিন্তা করি, যার কারণে দেখা যায় যে মন্ত্রী হইলে চিন্তা করে এখন যদি লুটপাট না করি তাহলে ইউরোপের বাড়ি কেমনে হবে। আল্লাহ যে বলেছে তোর জন্য রিজিক যেটা বরাদ্দ করেছে এটা তোর কাছে আসবেই, হারাম পথে যাইস না, কিন্তু সে ওই ওয়াদা বিশ্বাস করে না। সে চিন্তা করে 5 বছর সময় পেয়েছে, লুটপাট করে এখনই বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সব কিছু করতে হবে, সামনের বার নাও পাইতে পারি। যার কারণে যত ধরনের অনিয়ম আছে সব কিছু করে। চাকরিজীবী তিনিও দেখা যায় যে ঘুষ খায় এই চিন্তা থেকে, চাঁদাবাজ দেখা যায় এই চিন্তা থেকে সে চাঁদাবাজি করে, ব্যবসায়ীও দেখা যায় যত ধরনের অনিয়ম সে করে, মিথ্যা ধোঁকা, প্রতারণা, নকল পণ্য বিক্রি করা, সেও এই ভয়টা থেকে চিন্তা করে যে আমি মনে হয় সামনে আর পাবো না, এখন যা পারে লুটিয়ে আমাকে নিতে হবে। অর্থাৎ একটা ভয় তার ভিতরে কাজ করে, দারিদ্র মুক্ত হওয়ার জন্য, অতিরিক্ত রিজিক পাওয়ার জন্য, অর্থনৈতিক ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য তার ভিতরে ভয় কাজ করে। আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতিটাকে সে বিশ্বাস করে না, আর এই ভয়টাকে পুঁজি করে শয়তান তাকে হতাশ করে দেয়, বাস অনিয়মের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 268 নম্বর আয়াতে বলেছেন, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে দিয়ে অশ্লীল কাজ করায়, খারাপ কাজ করায়। চুরি করা, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, দখলদারিত্ব করা, এগুলো কি ভালো কাজ? এগুলো কিসের কারণে করে? অতিরিক্ত লোভের কারণে আর অর্থনৈতিক ক্রাইসিস ভয় থেকে, দারিদ্রতার ভয় থেকে করে। তা আল্লাহ তাআলা বলতেছেন এইটা কে করায়? আর শয়তান, এটা শয়তানের ওয়াদা। তা আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাদলা। আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন তিনি ক্ষমা করে দিবেন এবং ফাদল দান করবেন। ফাদল মানে হচ্ছে রিজিক দান করবেন। তা আল্লাহ তো ওয়াদা করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের দায়িত্ব কার? ওয়া কাইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। এমন কোন বিচারণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। সুতরাং রিজিক নিয়ে আমার টেনশনের দরকার নেই, রিজিক নিয়ে আমাকে হারামের পথে যাওয়ার দরকার নেই। আমি হালালের পথে থাকবো, কিভাবে আসবে এটা আল্লাহ জানে ভালো। কিন্তু সেই আল্লাহর ওয়াদার উপরে, পরিস্থিতির উপরে ভরসা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদ আকসার মিম্মা ইয়াতলুবু আজালুহু। মৃত্যু মানুষকে যেভাবে খুঁজে বেড়ায়, রিজিক তার চাইতেও বেশি খুঁজে বেড়ায়। কারণ মৃত্যুর ফেরেশতা আসবে না আপনার জন্য বরাদ্দ করা রিজিক আশা ছাড়া। আপনি যদি 10টা বাড়ির মালিক হওয়া রিজিকে থাকে তাহলে আপনি সেটার মালিক হবেন, ওইটার মালিক হওয়া ছাড়া আপনি দুনিয়ার থেকে যাবেন না। এখন সেটা হালালভাবে নেবেন নাকি হারামভাবে নেবেন সেই ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়ে রাখছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা। যেটা হালাল সেটা গ্রহণ করো, আর যেটা হারাম সেটা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম ইসতিবতাউর রিজক আন ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ। রিজিক আসার ধীর গতি তোমাদের কাউকে যেন বাধ্য না করে আল্লাহর অবাধ্য হতে। হয়তো সময়টা এখন নয়, অন্য সময় আসবে, কিন্তু আপনার আত্মরিশ হচ্ছে না, ধীরে ধীরে আসতেছে। আপনার আত্মরিশ হইতেছে না যে চাকরি তো শেষ হয়ে যাবে, আর হয়তো 2 বছর আছে, এখন একটা বাড়ির মালিক হলাম না, ঘুষটা না খাইলে কেমনে বাড়ির মালিক হওয়াটা যদি থাকে এটা আপনার জন্য আসবেই, হতাশ হওয়া যাবে না। এই যে হতাশা থেকে যত ধরনের অপকর্ম আসে, হতাশা থেকে অনেক ধরনের অপকর্ম ধারগুলো মুক্ত করে দেয় শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। হতাশা গোপন সলা পরামর্শ যেটা দিয়ে শয়তান মানুষকে হতাশ করে দিতে পারে, এটা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। কি জন্য? লিয়াহজুনাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে হতাশ করে দিতে। কারণ হতাশ করে দিতে পারলেই একটা লোককে দিয়ে আর যত ধরনের কুকর্ম আছে সব করানো যাবে, আর নিশ্চিতভাবে তাকে কোথায় নেওয়া যাবে? কারণ শয়তানের তো টার্গেট একটা। তো সেজন্য হতাশ হওয়া যাবে না, বরং আশাবাদী হয়ে থাকতে হবে। এজন্য এই বিষয়গুলোর উপর আমরা আমল করতে পারি। ধৈর্যশীল হওয়া, আল্লাহর উপর ভরসা করা, এরপরে আল্লাহ যে ওয়াদা প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেইগুলোর উপরে ভরসা রাখা।
এরপরে আরও 2-3টা বিষয় বলেছি, সময়ের কারণে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করতে পারিনি। একটা হচ্ছে যে আল্লাহর সাহায্য কামনা করা, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ওয়াদা করেছেন কিনা, করেছেন, অসংখ্য জায়গায় ওয়াদা করেছেন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে কোনো বিপদ মুসিবত, যে কোনো বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন কিনা, করেন। যে কোনো বন্ধ রাস্তা আল্লাহ খুলে দিতে পারেন কিনা, খুলে দিতে পারেন। এরপর আল্লাহর কাছে ক্ষমা এবং দয়া, তার অনুগ্রহ কামনা করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং এই 6টা বিষয়কে পুঁজি করে আমরা আমাদের জীবনটা আশাবাদী হয়ে কাটাই দিতে পারি এবং আল্লাহর বিধানের উপরে যেন অটুট থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক, সে যোগ্যতা এবং সাহস আমাদের সকলকে দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আলোচনা করতেছিলাম যে আশাবাদী হয়ে কিভাবে আমরা থাকবো এই বিষয়ের উপরে। তো সময়ের কারণে আমরা পুরো আলোচনাটা শেষ করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এই বিষয়ের উপরে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে যে বিষয়টা আমরা বুঝলাম, এই আলোচনার সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে এইটা যে কোনো মূল্যে আমি ইসলামী শরিয়ার ভিতরে থাকব, যে কোনো মূল্যে আমি আল্লাহর আদেশের ভিতরে থাকব, যে কোনো মূল্যে আমি আল্লাহর নিষেধের ভিতরে থাকব। এই জন্য কোনো কিছু থেকে বঞ্চিত হলে সেই বঞ্চিত হওয়া ইমানদারের জন্য কোনো বঞ্চিত হওয়া নয়। এবং এই জন্য যদি কোনো বিপদ মুসিবত বালা অথবা কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের অর্থনৈতিক ক্রাইসিস, কোনো ধরনের রোগ বিমার অথবা সন্তানের যে কোনো ধরনের মুসিবত হতে পারে, আমার সামনে আসলে সেই মুসিবত থেকে উদ্ধার করবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও আমি আল্লাহর বিধানের উপরে থাকব, আর আমি ভরসা রাখবো কার উপরে? আল্লাহর ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে আশাবাদী বলতে যে জিনিসটা বোঝানো হয় এটা হচ্ছে মূলত হুসনুয-যন বিল্লাহি তাআলা, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, অর্থাৎ আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা যেহেতু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং তার ব্যাপারে পজিটিভ চিন্তা করা। আমার যা হচ্ছে সব কিছু ঠিক করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ব্যাপারে সুন্দর একটা ধারণা রাখা। এরপরে আরও কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। দান বাক্সগুলো আছে, একটু দান বাক্সগুলো চালিয়ে দিয়েন। আর আমাদের অনেক মুসল্লি অসুস্থ, ওনারা দোয়া চেয়েছেন আপনাদের কাছে। এর মধ্যে একজন ভাই হচ্ছেন আলী আনোয়ার, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এরপরে আমাদের আরেকজন মুসল্লি ছিলেন এনামুল কুদ্দুস, অসুস্থতার কারণে এখন আসতেই পারেন না, ক্যান্সার হয়েছে, উনিও দোয়া চেয়েছেন। আবার আমাদের মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আব্দুল হাদি, ওনার সহধর্মিনী আইসিইউর মধ্যে আছে, আজকে অনেক দিন ধরেই অসুস্থ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এইভাবে যারা অসুস্থ আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়ে আজিল এবং কামিলা দান করুন। এভাবে আরও যত জায়গায় যত মুমিন অসুস্থ আছে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। আলা ওয়া